আবার চলে আসলাম আমার প্রিয় কলিজার টুকরা ভাই বোনদের মাঝে ভর্তার রেসিপি নিয়ে। আজকে আমি 3 পদের ভর্তা বানাইছি, সেই রেসিপিটাই আজকে দেখাবো। চলেন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। এই জায়গায় নিছি কাঁচামরিচ আর 2টা শুকনো মরিচ মিলিয়ে বাইটা নিলাম, নিয়ে দিয়ে দিব এখন পাতা। এটারে আমরা 12 মশলার পাতা কই, আর আপনারা কি কোন জানি না, কেউ ধনিয়া পাতা কয় আর কেউ বিলাতি ধনিয়া পাতাও বলে। আমরা এটারে 12 মশলার পাতা কই। পাতাটাও কাঁচা, মরিচ টরিচ সব কিছুই কাঁচা। এটারে আমি ভাজি নেই, সব কিছুই কাঁচা দিমু। এ জায়গায় কাঁচা পেঁয়াজ দিলাম আদা বাটা করে পেঁয়াজ যদি ভর্তায় দেন, ভর্তাটা দিয়ে যখন ভাত মাখান, পেঁয়াজটা নলার ভিতরে দিয়ে কামড় দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। লবণটা যার যার পরিমাণ মতো দিবেন, কম বেশি করে দিতে পারেন। তে ভর্তাটা বানানো হয়ে গেছে গা। এখন একটা প্লেটে ভর্তাটা উঠিয়ে নেব। ভর্তাটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে, বানিয়ে বাসায় খায় দেখতে পারেন। আমরা এভাবেই এই ভর্তাটারে বানিয়ে খাই। যাই হোক, ভর্তাটা এখন তুলে নিব একটা ফ্রিজে। চলে যাব আরেকটা ভর্তা বানানোর জন্য। এই জায়গায় মাছটা ভাইজে নিছি, পেঁয়াজটাও ভাইজে নিছি, শুকনো মরিচ সব কিছু ভাজা দিয়ে কাটাটা ভালো করে বাছা হয়ে গেছে। এখন মরিচটার ভিতরে কিছু লবণ দিয়ে মরিচটা ভালো করে মিনিশ করে নেওয়া লাগবো। হাতে মাখা ভর্তা খাইতে কিন্তু অনেকই ভালো লাগে। তো সবগুলো উপকরণ মিশানো হয়ে গেছে গা, মাছটা মিশিয়ে নিমু। এই মাছ ভর্তাটার ভিতরে শুকনো মরিচ যদি জরা জরা করে দিয়ে বানিয়ে খাইতে পারেন, একবার খাইলে বারবারই খাইতে চাইবেন। কারণ শুকনো মরিচের বিচিটা যখন কামড় লাগে তখন আরও ভর্তার টেস্টটা বাইরে যায়। আমরা শুকনো মরিচটা দিয়ে আলু ভর্তা আর মাছ ভর্তা এডি শুকনো মরিচ দিয়ে আমাকেও খাইতে হইব, কারণ শুকনো মরিচ ছাড়া এই ভর্তাটা চলে না। যাই হোক, ভর্তাটা হয়ে গেছে। ভর্তাটাও এটা আরেক পাশে তুলে নিলাম। এখন বানাবো সিম ভর্তা। সিমটা ভর্তা বানানোর জন্য ভাতের উপরে সিদ্ধ দিয়ে দিচ্ছি। গাছের থেকে একদম টাটকা সিম পায়রা আনা হয়েছে। ছাদে একটা গাছ হয়েছিল, গাছের ভিতরে ভালোই কটা সিম ধরছিল, তাই কটা সিম ছিঁড়ে ভাতে দেওয়া হয়েছে। সিমটা যখন ছিঁড়ে আনছি তখন সিমের কালারটা কিন্তু লাল টকটকা ছিল। আর ছাদের গাছটা কিন্তু আমার না, পাশে আমাকে একটা বাড়িয়ালি আন্টি বোন ছিল, সেই আন্টি আমাকে কটা সিম দিছিল, সেই সিম ভর্তা বানাইছি। আপনাদের সাথে কথা বলতে বলতে ভর্তাটা বানানো হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে দেখবেন, আর না দেখলে কিছুই করার নাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।